হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো WBCSC ফর্ম ফিল আপ কীভাবে করবে। ঠিক আছে, অর্থাৎ যে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ WB সেট যেটাকে বলা হয়। ঠিক আছে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ফর্ম ফিল আপ যেটা প্রতি বছরই হয়। ঠিক আছে, তো সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবে, ঠিক আছে, এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ঠিক আছে, সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, এটার জন্য আমরা সবার প্রথম আমাদের মোবাইল হোক অথবা ডেস্কটপ, সেখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ঠিক আছে, এবং সেখানে গিয়ে সার্চ করব WBCSC, অথবা তোমরা WBACT লিখেও সার্চ করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা। তো আমি এখানে WBCSC লিখে সার্চ করলাম। এরপর এই যে সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ WBCSCর অফিসিয়াল ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করো, তাহলে তোমরা এই নোটিফিকেশনের অপশান এখানে ঢুকে যাবে। ঠিক আছে, তো এখন এখানে দেখো এই যে সবার প্রথমে নোটিশটা, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো, এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এটাকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে আবেদন করব, তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে সমস্ত ডিটেলসটা পড়ে নিও। ঠিক আছে, তো এখন আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তো সবার প্রথমে এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের অপশান চলে আসবে। তো এখানে দেখো 4টে অপশান আছে, অর্থাৎ 4টে পেজ আছে, 4টে পেজই আমাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথম আমাদেরকে এখানে সাবজেক্ট চুজ করতে হবে যে কোন সাবজেক্টে তোমরা এখানে এক্সাম দিচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো সাবজেক্ট চুজ করার পর একটা অপশান দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, তো হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, অর্থাৎ এখানে বলেছে এই যে সাবজেক্টে তোমরা সিলেক্ট করলে এই সেম সাবজেক্টে কি তোমরা এর আগে সেট পরীক্ষায় পাস করেছো। যদি পাস করে থাকো ইয়েস, আর যদি পাস না করে থাকো সেক্ষেত্রে নো। ঠিক আছে, তো আমি এখানে নো করব। এরপরে তোমাদেরকে দুটো সেন্টার চুজ করার অপশান দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের কাছাকাছি যে সেন্টারগুলো সুবিধা হবে সেই সেন্টারটা তোমরা এখানে চুজ করে নিও, সেই জেলাটার নামটা। ঠিক আছে, তো আমি এখানে দুটো সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এরপরে দেখো আমাদের দ্বিতীয় পেজ ওপেন হয়ে গেছে। এখানে সবার প্রথম আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে, ক্যান্ডিডেটের মিডিল নাম যদি থাকে সেক্ষেত্রে দিও, না থাকলে লাস্ট নেম দিয়ে দিও। ঠিক আছে, এরপরে দেখো এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম দুটো অপশান আছে, কিন্তু স্টার দেওয়া নেই, তোমরা চাইলে দিতেও পারো, আবার যদি ইচ্ছা হয় নাও দিতে পারো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ক্যাটাগরি অপশানে। তো ক্যাটাগরি অপশানে যারা OBC ক্যান্ডিডেট তাদের জন্য একটা নোটিশ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ছোট্ট একটা নোটিশ 2 লাইনে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিও। তবে একটা কথা বলে দিই, এই যে নোটিশ, এইটা কিন্তু তোমাদের যারা OBC চুজ করবে সেক্ষেত্রে কিন্তু এখন সার্টিফিকেট দিতে হবে না, অথবা সার্টিফিকেটের নাম্বার, এই দুটো জিনিস কিন্তু এখানে দিতে হবে না। ঠিক আছে, সেটা তোমরা খেয়াল করে নাও। তো শুধুমাত্র জাস্ট তোমরা এখানে শুধু সিলেক্ট করবে। ঠিক আছে, জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবে, আর যদি কাস্ট তোমাদের OBC A হয় OBC A, OBC B হলে B। ঠিক আছে, সেগুলো তোমরা এখানে চুজ করো। তো তোমাদেরকে আমি এখানে সেটা চুজ করেও দেখাচ্ছি। দেখো আমার এখানে মাদার্স নেমটা দিচ্ছি না। ঠিক আছে, তো আমরা দেখো এখানে ক্যাটাগরিতে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এখানে এই যে সিলেক্ট 1 লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দেখো জেনারেল হলে জেনারেল, EWS হলে EWS, যে কোনো একটা তোমাদের যে ক্যাটাগরি আর কি সেই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নিও। ঠিক আছে, যদি তোমরা জেনারেল সিলেক্ট করো সেক্ষেত্রে আর কোনো অপশান আসবে না। ঠিক আছে, আর যদি তোমরা এখানে OBC সিলেক্ট করো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আর একটা অপশান দিতে হবে, যেটা হচ্ছে তোমরা OBC সিলেক্ট করার পরই এখানে আরেকটা অপশান চলে আসবে, কাস্ট, সাবকাস্ট যেটাকে বলে। ঠিক আছে, সাবকাস্টের নামটা তোমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ তোমাদের যে টাইটেলটা কোন টাইটেলের আন্ডারে পড়ে OBCর লিস্টে, সেই লিস্ট অনুযায়ী তোমাদেরকে এখানে নামটা সেইভাবে লিখতে হবে। ঠিক আছে, মনে করো আমি এখানে যদি জেনারেল চুজ করি তো কোনো অপশান আসবে না, আর কোনো কথাই হবে না, জাস্ট পরের অপশান তোমরা ফিল করবে। যদি OBC সিলেক্ট করো সেক্ষেত্রে তোমাদের সাবকাস্ট সেটা সেক না অর্থাৎ সেকে যেভাবে লেখা থাকে OBC ক্যাটাগরিতে SKH এবং অবলিক দিয়ে ACIKH। ঠিক আছে, এইরকম, তারপরে মণ্ডল অথবা ম্যান্ডেল এরকম যেমন থাকে সেরকম। ঠিক আছে, এই যে দেখো এই যে জায়গাটা চলে এসেছে সিলেক্ট করার পর, কাস্ট, ট্রাইব, কমিউনিটি, এই ঘরটাতে তোমাদেরকে সেটা লিখতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য করলাম। আমার ক্যাটাগরি এখানে কিন্তু
জেনারেল ঠিক আছে, সেই জন্য আমি এখানে জেনারেল করে পরবর্তী অপশানে যাব। তো এরপরে আমাদেরকে এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে, ঠিক আছে। তো জন্মের তারিখ আমি এখান থেকে ক্যালেন্ডারের ওপর ক্লিক করে তোমরা এখানে সালটা এবং মাসটা এবং দিনটা চুজ করে নিও, ঠিক আছে। এরপরে তোমাদেরকে জন্ম সার্টিফিকেটটা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস অপশান দেওয়া আছে, অর্থাৎ ক্যান্ডিডেটের বিবাহ হয়ে গেছে না হয়নি সেটা, ঠিক আছে। এরপরে জেন্ডার চুজ করতে হবে, তারপরে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তার সাথে এখানে পাশে দেখো ল্যান্ডলাইনের নাম্বার আছে, তো এটা ইফ এনি আছে, আবার স্টার মার্কও দেওয়া নেই, সেই জন্য আমরা এই অপশানটা ফিল করব না, ডাইরেক্ট ইমেল আইডি অপশানে চলে যাব, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা ডাইরেক্ট ইমেল আইডি দিয়ে দেবো। তারপরে আধার নাম্বারের জায়গাটাও দেখো স্টার নেই, সেই জন্য আধার নাম্বারও আমরা দেবো না, ঠিক আছে। তারপরে এখানে ডিফারেন্টলি অ্যাভেলড অপশান আছে, এটা হচ্ছে যদি রোগ ক্যাটাগরির মধ্যে পড়ো, ঠিক আছে, অর্থাৎ যদি রোগ বালাই কিছু থাকে সেক্ষেত্রে ইয়েস করো, না হলে নো করো, ঠিক আছে। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এই অপশানগুলো চুজ করার পর তোমাদেরকে পরে নিচের দিকে স্ক্রল করতে হবে। তো এরপরে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখবে এখানে অ্যাড্রেসের একটা পেজ ওপেন, অর্থাৎ অ্যাড্রেসের নিচের দিকের সেকশানে অ্যাড্রেসের অপশান চলে আসবে। তো এখানে তোমরা সবার প্রথমে যে অ্যাড্রেসের ঘরটা আছে, বড় ঘরটা, এখানে তোমরা সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবে, ঠিক আছে। যেমন ধরো ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পুরোটা সম্পূর্ণটা এখানে লিখে দিও, ঠিক আছে। এবং তারপরে তোমরা এখানে সিটি, ঠিক আছে, সিটি অথবা ভিলেজ, তোমরা এখানে সিটির নামও দিতে পারো, আবার তোমাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নামও দিতে পারো, ঠিক আছে। যে কোনো একটা তোমরা এখানে দিয়ে দিও। তো আমি এখানে সিটির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে যে পিনকোড অপশান আছে, পিনকোড অপশানে তোমাদের যে পোস্ট অফিসের পিনকোড, সেই পিনকোড তোমরা এখানে বসিয়ে দিও, ঠিক আছে। তারপরে তোমরা এখানে স্টেট, তোমরা কোন স্টেটের আন্ডারে পড়ছো সেইটা সিলেক্ট করে নিও, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, ঠিক আছে। এরপরে যে পোস্টাল অ্যাড্রেস আছে, এটার পাশে যে সেম অ্যাজ অ্যাবোভ অপশান দেওয়া আছে, এই টিক চিহ্নটা আমরা মেরে দেবো এখানে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা অ্যাড্রেসটা চাইলে এইভাবে লিখতে পারো, যেমন ধরো VILL শর্ট ফর্ম ভিলেজের, তো সেইভাবে তোমরা একটা একটা করেও কিন্তু এখানে লিখতে পারো। পোস্ট অফিসটা PO এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তারপরে পুলিশ স্টেশনটা PS এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এগুলো সব লেখার পরে তোমরা নিচে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে। তো এর পরের পেজে তোমরা দেখবে কোয়ালিফিকেশান ডিটেলসের পেজটা চলে আসবে। তো এখানে এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন করার পর তোমাদেরকে PG অর্থাৎ MA, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি একটা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদেরকে UG ক্যাটাগরিটা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, যেটাকে গ্র্যাজুয়েট পর্যায়ে বলে, ঠিক আছে। তো এখানে দেখো সবার প্রথম ইউনিভার্সিটির নাম দিতে বলেছে, ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, ঠিক আছে। তারপরে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে পাস করেছো, তারপরে সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেটা, এবং তারপরে মার্কস অবটেন যে অপশানটা আছে, এটার অর্থাৎ হলো কত নাম্বার পেয়েছে গ্র্যাজুয়েটে, ঠিক আছে। এবং তারপর যে ফুল মার্কস অপশান আছে, এটার অর্থ হলো টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা বসাতে হবে এই ঘরে, ঠিক আছে। তারপরে দেখো গ্রেড অথবা গ্রেড পয়েন্ট অবটেন, ঠিক আছে, অর্থাৎ গ্রেড কোন গ্রেড ABC কোন গ্রেডের মধ্যে টোটাল মার্কস যেটা আছে সেই অনুযায়ী গ্রেড হয়, ঠিক আছে। তো কোন গ্রেডের আন্ডারে আছে সেই গ্রেডটা লিখতে হবে। তারপরে দেখো শেষ ঘরটাতে পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে। তো এগুলো সব দেওয়া হয়ে গেলে তোমরা PG অপশান দেবে। তো যদি তোমরা PG কমপ্লিট করে থাকো তাহলে কমপ্লিট, ঠিক আছে। যদি তোমাদের PG চলছে অর্থাৎ তোমরা এখন সবে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে অ্যাপিয়ারিং, যাদের শেষের দিকে তারা তোমরা পার্সুইং অপশান সিলেক্ট করবে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে সবার প্রথম PG কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, যদি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে ইউনিভার্সিটির নাম, কত সালে পাস করেছো, মানে গ্র্যাজুয়েট লেভেলে UGতে যা যা বললাম ঠিক সেম ওই ঘরগুলো তোমাদেরকে এখানে ফিল করতে হবে। কোন সালে পাস করেছো, কী বিষয় নিয়ে পড়াশোনা করেছো, কত নাম্বার পেয়েছো, টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, গ্রেড কী ছিল এবং পার্সেন্টেজ কত, ঠিক আছে, সবগুলো দিতে হবে। এবং তারপরে শেষে যে অপশানটা তোমরা দেখছো, আর ইউ এ PhD হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিট ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 19 সেপ্টেম্বর 1991, ঠিক আছে। তো এই অপশানটা এখানে তোমাদেরকে চুজ করতে হবে, তোমরা ইয়েস করতে পারো অথবা নো করতে পারো। অর্থাৎ এখানে বলেছে তোমরা কি PhD হোল্ডার, এটা শুধুমাত্র যারা PhD করেছে তাদের জন্য, ঠিক আছে। যারা পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট করেছে তাদের জন্য কিন্তু নয়, ঠিক আছে। তোমরা যদি PhD করে থাকো সেক্ষেত্রে অপশানটা ইয়েস করে
নেক্সট করবে, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে পিএইচডি করা নেই, সেই জন্য আমরা জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে আপলোড ডকুমেন্টসের পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো দেখো আমাদেরকে এর পরের পেজে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার, এই দুটো ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে, এবং ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু 4 থেকে 40 কিলোবাইটের মধ্যে হতে হবে। ফটোটা 40 কিলোবাইট এবং সিগনেচারটা 30 কিলোবাইট এর মধ্যে কিন্তু হতে হবে। তো আমরা যদি এখানে এই যে ফটোর চুজ অপশানে ক্লিক করলাম, তো ফটো এবং সিগনেচার এখানে চুজ করে দিতে হবে। তো আমি দেখছি দুটোরই সাইজ আমার 30 এবং 40 কিলোবাইটের বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আর একটা নতুন ট্যাব নিতে হবে, এই ছবিগুলোকে আমাদেরকে ঠিকঠাক সাইজে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা গুগলে সার্চ করব ইমেজ সাইজ রিডিউসার। তো এই যে সবার প্রথমে একটি ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব এবং এরপরে যে ইমেজটা সাইজ ছোট করব সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো সবার প্রথমে আমি ছবিটা নিলাম এবং ওপেন করলাম, ঠিক আছে। এরপরে আমরা ছবিটা নেওয়ার পর এখানে জাস্ট সেটিং যা আছে সেই সেম ফরম্যাটই থাকবে, শুধু আমরা নিচে এখানে দেখুন বলেছে 4 থেকে 40-এর মধ্যে ছবি করতে। তো আমরা এখানে কোনো চেঞ্জ করব না, জাস্ট রিসাইজ ইমেজে ক্লিক করে দেবো। তোমরা দেখো এখানে সাইজটা 13 কিলোবাইট হয়ে গেছে। তো এটাকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এরপরে আবারও সিলেক্ট ইমেজে ক্লিক করব এবং ফটোর পর সিগনেচারটাকে আমরা ঠিক এই একইভাবে এখানে ওপেন করে নেব। হ্যাঁ, এটাও কিন্তু এখানে আমাদের 30 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এটাও সিগনেচারটাও 27 কিলোবাইট হয়ে গেছে। তো এখন যেগুলোকে আমরা রিসাইজ করলাম সেগুলোকে একটা একটা করে আপলোড করে দেবো। তো সবার প্রথম ফটোটা হয়ে গেল এবং তারপরে সিগনেচারের পাশে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটাকেও আমরা এখানে ওপেন করে আপলোড করে দেবো, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এখানে এই যে একটা ডিক্লারেশন দেওয়া আছে এই টিক চিহ্নটা ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে তোমরা এতক্ষণ যা ফিল করলে সব কিছু এখানে চলে আসবে। তোমরা সবটা একবার মিলিয়ে দেখে নিও, যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুটো বাটন পাচ্ছ নিচে, একটা এডিট বাটন এবং একটা সাবমিট বাটন। যদি ভুল হয়ে থাকে কিছু তাহলে সেটা সংশোধন করার জন্য এডিট বাটনে ক্লিক করে সংশোধন করো, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি সব কিছু দেখে নিলাম, সব ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এখানে এই যে অ্যাপ্লাই বলে যে বাটন আছে, আমি আপনাদেরকে বললাম এডিট এবং সাবমিট বাটন আছে, এডিট এবং অ্যাপ্লাই, ঠিক আছে। তো আমরা এখন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখবে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি বলে একটা পপ আপ মেসেজ চলে আসবে। তো এটা হয়ে যাওয়ার পর এখানে তোমরা নিচে পে অনলাইন বলে একটা অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে এখন এই পে অনলাইন অপশানে নিচে ক্লিক করতে হবে। তো এই পে অনলাইন অপশানে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে, এখানে ওপেন হচ্ছে না, এটাকে ব্লক করা আছে। তো আমি এটাকে অলওয়েজ অ্যালাউ করে দিলাম পপ আপ, ঠিক আছে। তো এরপরে আমরা আবার একবার পে অনলাইনে ক্লিক করব। তো এরপরে তোমরা দেখো এই যে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে পেমেন্ট করার জন্য। তো এখন আমরা কিউআর দিয়ে পেমেন্ট করব, ঠিক আছে। এরপরে জাস্ট মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। তো এখানে দেখো যারা এই যে ফি ডিটেলস, এই ফি ডিটেলস কিন্তু সব ওই নোটিফিকেশানে দেওয়া আছে, ঠিক আছে। জেনারেলদের জন্য 1400, ওবিসি ক্যাটাগরিদের জন্য 700, ঠিক আছে। আর যে ক্যাটাগরি সেগুলো সব কিন্তু দেওয়া আছে। তো এখন আমি জাস্ট এখানে মেক পেমেন্ট করব। এই পেজে আমরা কিউআর কোডটা এখানে স্ক্যান করে পেমেন্ট করে দেবো। তোমরা চাইলে এখানে মেক পেমেন্টের জায়গায় ইউপিআই নাম্বার দিতে পারো। তো আমি এখানে ইউপিআই নাম্বার দিচ্ছি না, ডাইরেক্ট আমার ফোনপের মাধ্যমে কোডটাকে স্ক্যান করে পেমেন্টটা করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো একটু ওয়েট করলে দেখতে পাবে এখানে আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। আমি পেমেন্টটা মোবাইলে করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন তোমরা দেখো পেমেন্টটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। তো সবার প্রথম আমরা অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট করে নেব, ঠিক আছে। তো এখানে দেখো প্রিন্ট অপশান দেওয়া আছে। তো এরপরে তোমরা এখানে সাইজ টাইজ ঠিকঠাক করে সেভ বাটনে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নিও ফাইলটাকে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আর একটা পেজ প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে চালান। এই যে পেমেন্ট করলে 1400 টাকা, এই পেমেন্টের চালানটাও তোমাদেরকে কিন্তু প্রিন্ট করে রাখতে হবে। তো সেটার জন্য আমরা আবার ওই পেজটাতে চলে যাব, ঠিক আছে, এর আগের পেজটাতে, ঠিক আছে। এবং আগের পেজটাতে যাওয়ার পর এখানে দেখো প্রিন্ট পেমেন্ট রিসিভ বলে একটা বাটন আছে, এটার উপর ক্লিক করব। তারপরে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে এটাকেও ঠিক একই রকমভাবে আমরা আমাদের ডিভাইসে সেভ করে নেব, ঠিক আছে।
তো গাইজ এখন আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা আগের বছরেই WBCSC এক্সাম দিয়েছিলে অর্থাৎ WB সেটার এক্সাম দিয়েছিলে, তো তোমাদের কাছে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হবে, ঠিক আছে? সেটা তোমরা লগ ইন করে দেখে নিও, একবার চেক করে নিও, ঠিক আছে? আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিও, ঠিক আছে? লগ ইন করার পর তোমরা এখানে এখন পর্যন্ত আগের বছর যেটা দিয়েছিলে সেই জিনিসটা এখানে শো করবে, ঠিক আছে? তো এই বছরের এখনও পর্যন্ত এটার মধ্যে কোনো অপশান আসেনি, ঠিক আছে? যে ওই লগ ইন করার পর ওই অ্যাকাউন্টটি এখনও সমস্ত ডিটেলসটা আপডেট দেয়নি, দেখা যাক এবারে কি হয়, ঠিক আছে? আমার মনে হয় যতটা সম্ভব এই যেভাবে অ্যাপ্লাই করলাম অনলাইনে ডাইরেক্ট অ্যাপ্লাই বাটন দিয়ে, ঠিক সেইভাবে অ্যাডমিটেড অপশানও হয়তো দেবে, যে তোমাদেরকে অ্যাডমিটটাও সেইভাবে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো একই রকমভাবে হয়তো হতে পারে। তো আপাতত যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটাতে তোমরা লগ ইন করলে পুরনো আগের বছরের সমস্ত তথ্যই কিন্তু এটার মধ্যে দেখতে পাবে। সমস্ত তথ্য বলতে যেমন ধরো রেজাল্ট, স্কোর কার্ড, ঠিক আছে, এবং হোম কত, সেইগুলোই তোমরা জাস্ট এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো জাস্ট এইটুকুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করো। তো আপাতত আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ।